This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই মুহূর্তের বিগ ব্রেকিং, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হয়েছে। গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ পরপর তিনটে গুলি করা হয় বলে জানতে পারা যাচ্ছে। ডিটেল জানবো আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত কোন কোন খবর আসছে, কি জানা যাচ্ছে? দেখো, চন্দ্রনাথ রথ তিনি মধ্যমগ্রামে থাকতেন, চণ্ডীপুরের ছেলে, এবং গত 5 বছর ধরে শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্ম তিনিই সামলাতেন। আজকে তিনি যখন তার মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে তার যে এখন যে ছবি আমরা দেখাতে পাচ্ছি, যে তার যে গাড়ি, সেই গাড়ির কাঁচ ভেদ করে তিনটি গুলি লাগে, একটি মাথায় গুলি লাগে, একটি হাতে লাগে এবং একটি বুকে। তবে গোটাটাই পরিষ্কার হবে পুলিশি তদন্তের পর। কিন্তু কে বা কারা এখনো পর্যন্ত গুলি চালালো তা স্পষ্ট নয়। তবে যা জানা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথের মৃত্যু হয়েছে এখন দেখার, এবং ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি নিজে পৌঁছাচ্ছেন। কারাই ঘটনা ঘটালো আর তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। বারাসাত জেলা পুলিশের কর্তারা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এয়ারপোর্ট থানার এই মুহূর্তে তো প্রদীপ্ত একটু থামাচ্ছি তোমাকে, আমি একটু বিসিআরকে বলবো বড় করে দেখাতে। এক্সক্লুসিভ ছবি, যেই গাড়িতে করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িতে গুলি করা হয়। গাড়ির কাঁচ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বুলেট মার্ক স্পষ্ট, ঝাঁঝরা হয়ে গিয়েছে কাঁচ। এই মুহূর্তে সেই গাড়ির ছবি দেখাচ্ছি, যেই গাড়িতে তিনি যাচ্ছিলেন, যেই গাড়িতে চন্দ্রনাথ রথ, যার অন্যতম পরিচয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজ তিনি করতেন। এমনকি শুভেন্দু অধিকারী যে ফাইল, সে ফাইল তিনি বহন করে নিয়ে যেতেন বলেও জানা যাচ্ছে। এতটাই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তিনি ছিলেন। আত্মসহায়ক বলতে আক্ষরিক অর্থে যা বোঝায়, চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্মের তিনি খুঁটিনাটি জানতেন। সেই চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে। তিনটি গুলি করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে যেই গাড়িতে তিনি ছিলেন সেই গাড়ির বুলেট মার্ক আপনারা দেখছেন। আমি আরও একবার যাবো সহকর্মী প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্ম করতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই খুনের ঘটনা রাজনৈতিকভাবে এ রাজ্যের ক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা বিজ্ঞাপন সামনে আনলো, কি বলবে? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, বাইকে করে এসে গুলি চালায় এবং তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। বাইকের কোনো নাম্বার প্লেট ছিল না, অন্তত এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। অভিযুক্তরা কে বা কারা, অভিযুক্তরা কি আদৌ এই রাজ্যের কোনো বাসিন্দা নাকি অন্য কোনো দেশের বাসিন্দা, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। স্থানীয় পুলিশি তদন্তে উঠে আসবে বলেই জানা যাচ্ছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিজেপি যখন এই রাজ্যে এত বড় জয় পেল এবং তারপর যার নাম সবার সামনে আসছে, যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই মুখ্যমন্ত্রী যিনি হতে পারেন সেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শুধু নয়, শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই প্রশ্নটাই সব থেকে বড়। এই মুহূর্তে বিপুল জয়ের পর বিজেপি, আমরা জানি আগামী 9 তারিখ 25শে বৈশাখ শপথ গ্রহণ করতে চলেছেন ভাবী মুখ্যমন্ত্রী, যিনি আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। সেই মুখ্যমন্ত্রী কে হতে পারেন সেই তালিকায় যার নাম অলমোস্ট প্রায় সবার আগে সেই শুভেন্দু অধিকারী, তার আত্মসহায়ককে এই সময় নির্দিষ্টভাবে গুলি করে খুন করার ঘটনা এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক মোড় কোন দিকে নিয়ে যায় সেদিকে নজর থাকবে। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, তোমার কাছে এখনো পর্যন্ত এই ঘটনায় কি আপডেট রয়েছে? কোথায় ঘটনাটি এক্স্যাক্টলি ঘটে? কোনো রকম সিসিটিভি সার্ভিলেন্স এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে কিনা? কিভাবে পুলিশ মুভ করেছে, ডিটেল জানতে চাইবো দীপঙ্কর। দেখো, একদমই সব পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে তোমাকে যেটা দেখানোর, এই যে পশ্চিমবঙ্গ বিধানসভা লেখা অন ডিউটি দেওয়া এই গাড়িটি যখন ফিরছিল, এই গাড়িটিকে দোহারিয়ার কাছে থামানো হয়। বাইকে করে যারা আছেন তারা গাড়িটিকে রীতিমতো থামিয়ে তারপর এই যে কাঁচ এবং কাঁচের মধ্যে দিয়ে গুলি করেন, অর্থাৎ কাঁচ ভেদ করে গুলি চলে যায় তার গায়ে লেগেছে। যে 3টে মার্কের কথা তুমি বলছিলে, 3টে গুলিবিদ্ধ হয়েছে। দেখো, 3টে জায়গা রয়েছে যেখান থেকে গুলি লেগেছে এবং একই সঙ্গে ড্রাইভার আহত হয়েছে। তাদের দুজনকেই প্রাথমিকভাবে এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানে কার্যকর্তারা রয়েছেন, এখানে বিভিন্ন কার্যকর্তারা এসছেন। বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি তিনিও এখানে উপস্থিত হয়েছেন। মূলত যে বিষয়, যখন তিনি ফিরছিলেন তখন যারা আসলেন
ওইখানে সিসিটিভি ছিল কিনা, তাদেরকে কি উদ্দেশ্য ছিল, এবং সেই সিসিটিভির ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। এবং একই সঙ্গে এই হাসপাতাল চত্বরে সামগ্রিকভাবে কিন্তু একটা প্রচুর মানুষ এসছেন, তাদের যে উৎসাহ, তাদের দেখো ঘটনাস্থলে একটু বিক্ষোভ রয়েছে, একটু উত্তেজনা রয়েছে, এই জায়গাটাও কিন্তু দেখবার। তার কারণ এখানে চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন, স্বাভাবিকভাবে তাকে ঘিরে মানুষের একটা উত্তেজনা, এবং যেমনটা প্রদীপ্ত বলছিল যে যার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে ঘিরে এরকম একটা ঘটনা, যেটা বোধহয় রাজ্যের কোনো মানুষই আশা করেননি। তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময়, এখন এই মুহূর্তে বিক্ষোভ চলছে, এই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, এখানে কৌস্তব বাগচি তিনি এসেছেন। স্বাভাবিকভাবেই কিন্তু একের পর এক বিধায়ক যারা বিজেপি নবনির্বাচিত তারা এসেছেন। এখন নার্সিংহোম, যদিও ইটস টু আর্লি টু মেনশন, নার্সিংহোমের তরফ থেকে এখনো পর্যন্ত তিনি তার এই ঘটনার পর কোনো রকম চিকিৎসকরা কিছু জানিয়েছেন, কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? দেখো, মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসকরা স্বাভাবিকভাবে, কিন্তু কিভাবে কোথায় লেগেছে, শেষ পর্যন্ত কি অবস্থায় এসেছিল, সেগুলো এখনো পর্যন্ত নার্সিংহোমের তরফে কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে যখনই এই খবর ছড়িয়ে পড়ে তখনই কিন্তু জেলার বিভিন্ন প্রান্তের যে সমস্ত কর্মীরা, কার্যকর্তারা ছিলেন তারা ফিরে আসেন। তুমি দেখতে পাচ্ছ বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি তিনি এখানে রয়েছেন, এবং একই সঙ্গে কৌস্তব বাগচি ব্যারাকপুরের বিধায়ক তিনিও এই ঘটনাস্থলে এসেছেন। হ্যাঁ, আরো হয়তো অনেকে আসবেন। এখন যে বিষয়, যেটা এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে কি উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্যে তাকে তার গাড়ি থামিয়ে নিয়ে তারপর এখানে গুলি করা হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবে পুলিশ। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সিসিটিভির ফুটেজ উদ্ধার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কারা এসেছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, সেগুলো জানা যাচ্ছে না। সেটা যেমন একটা দিক। পাশাপাশি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে কি উদ্দেশ্যে গুলি করতে পারে, কি উদ্দেশ্য ছিল, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন তাদের একটা ভিড় রয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটাই নার্সিংহোমের সামনে রয়েছে। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত বিষয়টিকে স্বাভাবিক করা যায়, কিন্তু এখন যে অবস্থা, যে উত্তেজনা তৈরি হচ্ছে, সেই উত্তেজনা কিন্তু খুব সহজে থামবার এমনটা নয়। এর পাশাপাশি রাস্তা, এটাও কিন্তু একটু যানজট হয়েছে, উত্তেজনার মধ্যে রয়েছে। তুমি বুঝতে পারছো যে এক একজন মানুষের এক এক রকম একটা ধারণা তৈরি হয়েছে যে কেন মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটলো। এই সমস্ত বিষয় কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। এদিক থেকে তোমাকে আরো একবার গাড়িটা দেখানোর চেষ্টা করবো, যে এই যে গাড়ির কাঁচ দেখো, দুদিক থেকেই ভাঙা রয়েছে, ভেতরে রক্ত পড়ে রয়েছে, এবং তারপর এখান থেকে তাকে দোহারিয়াতে যখন নিয়ে আসা হয়, তখন সেখান থেকে দোহারিয়ার ঘটনাস্থলের পর তাকে নিয়ে আসা হয় এই নার্সিংহোমে। সেখানে তার চিকিৎসা চলছে। যে রয়েছেন, ড্রাইভার রয়েছেন, তার চিকিৎসা চলছে, কিন্তু চন্দ্রনাথ তিনি ইতিমধ্যেই মারা গেছেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার প্রদীপ্তর কাছে যাবো। প্রদীপ্ত, এখনো পর্যন্ত এই চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক ছিলেন, শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্মের খুঁটিনাটির দায়িত্বে যিনি ছিলেন, এক প্রকার যেটাকে বলা হয় যে ডান হাত, শুভেন্দু অধিকারীর ডান হাত একেবারে বলা যায়, তার ক্লোজ প্রক্সিমিটির মধ্যে যাদের আনাগোনা ছিল, এই আত্মসহায়ক তাদের অন্যতম। তাকে এই সময় দাঁড়িয়ে এভাবে গুলি করে খুন করা, তাও আবার প্রি প্ল্যান্ড, তা বোঝাই যাচ্ছে। তার কারণ যেই মোটর বাইকে করে আসা হয়েছিল, সেই মোটর বাইকের কোনো নাম্বার প্লেট নেই, যারা এসেছিল তারা কোনো রকম হেলমেট পরা ছিল না। মধ্যমগ্রামে তার গতিবিধি সম্বন্ধে নিশ্চয়ই আইডিয়া ছিল, যে কারণে এভাবে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত চন্দ্রনাথ রথ, তার সম্বন্ধে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে প্রদীপ্ত? দেখো, চন্দ্রনাথ রথ তিনি আজকেও বিধানসভায় যে কাজকর্মের প্রয়োজন ছিল সেই কাজকর্ম তিনি সারেন, এবং তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ছেলে, এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। যখন শুভেন্দু অধিকারী অন্য একটি রাজনৈতিক দলে ছিল, তৃণমূল কংগ্রেসে ছিল, তখন থেকেই কিন্তু চন্দ্রনাথ রথ তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, এবং তিনি কেন্দ্রীয় সরকারি যে চাকরি করতেন সেই চাকরি তিনি ছেড়ে দেন। তার পরবর্তীতে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলতে এই মুহূর্তে তিনিই শুভেন্দু অধিকারীর হয়ে যে সরকারি কাজকর্ম রয়েছে বা বেসরকারি কাজকর্ম, কোথাও কোনো মঞ্চ তৈরি করা হোক বা অন্য কোনো যে দরকারি যে কাজকর্ম, সেটা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখা হোক, এই সমস্ত কাজকর্ম কিন্তু এই চন্দ্রনাথ রথই করতেন। এবং সেক্ষেত্রে তিনিই কিন্তু দলের কাছ থেকে, মানে অর্থাৎ শুভেন্দু অধিকারীর দলীয় কাজকর্ম থেকে সরকারি কাজকর্ম সবটাই তিনি সামলাতেন। আজকে তিনি যখন
বাড়ি ফিরছিলেন বা এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয়। একটি সূত্র বলছে যে তিনি বারাসাতের দিকে যাচ্ছিলেন নতুন কিছু কাজকর্মের দায়িত্বে, ফলে 2-1 দিনের মধ্যেই এই রাজ্যে আগামী 2 দিনের মধ্যেই নতুন বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সংক্রান্ত কাজকর্ম নিয়ে। এবং সেই সময় কেউ বা কারা যারা তার গাড়ির কাছে একেবারে চলে আসে এবং গাড়ির কাছ থেকেই তারা তার কাজ ভেদ করে, যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবিতে কিন্তু স্পষ্ট যে কাজ ভেদ করে তার গুলি লাগে, মাথায় গুলি লাগে, বুকে গুলি লাগে এবং শরীরের আর কোনো অংশে গুলি লেগেছে কিনা। যদিও অন্য একটি সূত্র দাবি করছে যে 4 রাউন্ড গুলি চলেছে, এক্ষেত্রেও ময়না তদন্তের পর স্পষ্ট হবে। কিন্তু ইতিমধ্যেই ওই গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নেমে পড়েছেন, বিএসএফ এর কর্তারা পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনিও ঘটনাস্থলে পৌঁছবেন বলেই আমরা জানতে পারছি। এবং এই ধরনের ঘটনা, অর্থাৎ যিনি এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, অন্তত সেই চর্চা রয়েছে, সম্ভাবনা রয়েছে। আর রাত পোহালে একেবারেই তাই। 9 তারিখ 25শে বৈশাখ শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী, যিনি এই রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে, যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন ভবানীপুরে। এখনো পর্যন্ত ভাবি মুখ্যমন্ত্রী কে হবেন সেই তালিকায় যার নাম অন্যতম, সেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এভাবে দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়ার ঘটনা, নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলি করা হয় চন্দ্রনাথ রথকে, যে চন্দ্রনাথ রথের পরিচয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। শুভেন্দু অধিকারীর যাবতীয় খুঁটিনাটি তিনি জানতেন এবং তার যাবতীয় কাজকর্ম করতেন। ফাইল পাওয়া থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ, ব্যক্তিগত হোক রাজনৈতিক হোক, তিনি করতেন। এহেন চন্দ্রনাথ রথকে এভাবে টার্গেট করে গুলি করে খুন করা, এই সময় দাঁড়িয়ে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা অন্য রাজনৈতিক মোড় নিতে পারে। এখনো পর্যন্ত যা ইনফরমেশনস প্রত্যেকটা মুহূর্তে আসছে আপনাদের জানাচ্ছি। 3টি গুলি করা হয়। যে গাড়িতে তিনি ছিলেন সেই গাড়ির কাজ ঝাঁঝরা হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে হাসপাতালের সামনে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। যে বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায়, সেই বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না, দুষ্কৃতীরা হেলমেট পরা ছিল না। এখন ভরসা সিসি ক্যামেরার যে ফুটেজ, ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ এখনো পর্যন্ত তদন্ত ইতিমধ্যে নেমে গিয়েছে পুলিশ। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখাতে পাচ্ছি, আমার 2 সহকর্মী এই মুহূর্তে ছিলেন, দীপঙ্কর এবং প্রদীপ্ত। এই মুহূর্তে সেই গাড়িটির ছবি দেখছেন যে গাড়িতে গুলি চালানো হয়। গাড়ির মধ্যে চন্দ্রনাথ রথ ছিলেন। মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। এই মুহূর্তে সেই গাড়িটির ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন। গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্মে। এই চন্দ্রনাথ রথকে এই সময় কেন টার্গেট করা হলো, যেখানে আগামী 9 তারিখ অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 25শে বৈশাখ বিজেপির সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এ রাজ্যে বিজেপির সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে এখনো পর্যন্ত যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে মুখ্যমন্ত্রী কে হবেন, এ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তালিকায় যাদের নাম রয়েছে সেই নামের তাদের অন্যতম শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিজেপির এই জয়কারে তার ভূমিকা অনস্বীকার্য। সেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, যিনি শুভেন্দু অধিকারী যাবতীয় কাজকর্ম দেখতেন, তাকে এই সময় এভাবে আক্রমণ করে গুলি করে খুন করার ঘটনা নিঃসন্দেহে অন্য রাজনৈতিক মোড় নিতে পারে এ রাজ্যের এই মুহূর্তের এই প্রেক্ষাপটে।